দেখায় ওখানে গেছে কিনা। আরে কুদরত ঘটকের মোবাইলটা আবার বন্ধ। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যাইতেছি। বাচ্চি আর কেউ করবো না। আচ্ছা ভাইজান, কোনো বলে কি অনেক লাগিয়ে দিতে, তাহলে ওই আবার কেন ওই মেয়ে গোবাড়ি দিয়ে কেন যাবো বুঝছ না? হ্যাঁ, আর ও তো তোর মতো একটা মেন্টাল। আমার মতন না, আমার থেকে একটু কম আছে ভাইজান। আপনার দোয়ায় এই 10 গ্রামে আমার মতন মেন্টাল কেউ নাই। এইটা নিয়ে আপনি গর্ব করতে পারেন। তো একটা চিন্তা পড়ে গেছি ভাইজান, অনেকদিন ধরে তো মেন্টালকে দেখাইতে পারতেছি না। একটা কিছু তো করতে হবে। কি করবি? কি করবো সেটা বুঝতেছি না। তবে এই ছোটখাটো দৌড়নে দিয়ে তো আর চলতেছে না। বড় কিছু না করলে তো মান সমান টিকতেছে না। তাই ভাইজান এই 16 গুটি খেলা চিন্তা করতেছি কি করা যায়। ভাইজান আসেন, আপনার লগে একটা গেম খেলি। 16 গুটি আসেন। বাবা রে বাবা, খালি ধমক দিয়া কথা কয়। আমার প্রতি ডর লাগে না? লাগবে। খায়া ফেলাইছি। ব্যস্ত মনে হইতেছে? জি, আমার একটু তাড়া ছিল। কোথায় যে কি হয়ে গেল। তুমি কাজে মনোযোগ দিছো দেখে খুব ভালো লাগতেছে। তুমি হইলে এইবারের প্রাণ। তুমি যদি ভেঙে পড়তা তাহলে তো সবই শেষ। আপনি কি এসব আজাইরা কথা বলানোর জন্য আমার থামাইলেন? আমার কিন্তু হাতে একদম সময় নাই। আপনি যান এখন। যান, আপনি এখন যান। ও, আমি তোমার একটা কথা বলতে আসছিলাম। কি কথা? তোমার বিয়েটা যে ভেঙে গেছে এটা কিন্তু খুব ভালো হয়েছে। না, আমার জন্য না, তোমার জন্যই খুব ভালো হয়েছে। কেন? কেন আবার? ওই ছেলে তো সত্যি সত্যি পাগল। আজকে তো আমি 100% নিশ্চিত হয়েছি। আপনার কি আর কিছু বলার আছে? আচ্ছা, তো ওইরকম একটা ছেলের সাথে তোমার বিয়ে ভেঙে গেছে মানে তুমি তো বাইচে গেছো। জি, খুব ভালো হয়েছে। তাহলে আপনি এখন যান। যাই। তোমার আর একটা কথা বলে যাই। ওই ছেলে কিন্তু যখন তখন তোমার কাছে আসতে পারে। ও যদি আসে, ডাইনে বায়ে না থাকে, একটা লাঠি নিয়ে সোজা ওরে দিবে একটা দৌড়। কেন আবার? ও তোমার বিয়ে ভেঙে দিয়ে অপমান করছে না? সেই অপমানের প্রতিশোধ দিবা না? জি, আচ্ছা নিমু। আমি তাহলে এখন যাই। তোমার নাম জানো কি? আতর? জি না, সেন্টু। আরে ওই তো একই তো, সেন্টার আতর তো একই জিনিস, তাই না? আচ্ছা আতর ভাই, তোমার ওস্তাদ তো এখনো আসতেছে না, কারণটা কি? উস্তাদ আসতেছে না আমি কিভাবে কব? হ্যাঁ, ও এই তো কথা, তুমি জানবা কেমনে? ও আচ্ছা ভালো কথা, তোমার একটা বুদ্ধি দেই। তুমি এক কাজ করো, তুমি তোমার ওস্তাদের ফোন দাও, তাহলে তুমি বুঝতে পারবা সে কখন আসবে। ও ঠিক কইছেন, দাঁড়ান আমি এখনই ফোন দিচ্ছি। এই দাঁড়াতাড়ির মধ্যে আমি নেই, ফোন দাও। হাই, হয়েছেটা কি, ওই কুসুমের যে এলাকা ওখানে তো 3G নেই, 2G নেটওয়ার্ক খালি আপ ডাউন করে, পাচ্ছে না, ফোন ঢুকতেছে না ভাই। ও তাহলে তো সমস্যা, নেটওয়ার্ক নট ওয়ার্ক। আচ্ছা এই নেটওয়ার্ক ওয়ালাদের মাথায় মনে হয় ডিস্টার্ব আছে, মানে তারা মাঝে মাঝে প্রায় ডিস্টার্ব করে। কি বলো আতর? ওরে ভাই, আতর না, সেন্টু বাপ মা কি দিয়ে নাম রাখেছে, কি কন এইসব? আর দূর আবার একই কথা কয় কয় সেন্টু 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 সেন্টু। ওই মিয়া, সেন্টু আর আতরের মধ্যে পার্থক্য কি? একই তো কথা। আতর আর আতরের মধ্যে তো একটা পবিত্র পবিত্র ভাব আছে। হ্যাঁ, আমি তোমার আতর ভাই বলে ডাকবো, ঠিক আছে? ঠিক আছে দেখেন। কিন্তু এই রজনী ভাই আসতেছে না কেন? রজনী ভাই সুপার কুল ম্যান, চলে আসবে, চিন্তা করেন, চলে আসবে। আমি চিন্তা করবো না তো তুমি চিন্তা করবা? হ্যাঁ, চিন্তা ভাবনা কি সব তোমার? সমস্ত চিন্তা ভাবনা তো আমারই। অবশ্য তোমার ধমকে কোনো লাভ নাই, তোমার মাথায় গিলু টিলু একটু কম আছে। মানে আমার এক বন্ধু আছে নাম নান্টু আর ইউ সেম
অবশ্য নান্টুর মাথা তোমার চেয়ে একটু বড়, নান্টুর স্বাস্থ্য তোমার চেয়ে বেশি, কিন্তু তোমাদের মাথায় দুজনের মাথায় ঘিলু কম। তোমাদের সাথে কথাবার্তা বলে কোনো লাভ নাই। কি আর করা, অপেক্ষাই করি।